ইতিহাসের সেরা নির্বাচনের পরিকল্পনা করছি বললেন প্রধান উপদেষ্টা। এদিকে শেখ হাসিনা জয় সহ ৯৩ জনের নামে হত্যা চেষ্টা মামলা। জানাবো তলবে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের হাই কমিশনার বেরিয়ে যা বললেন। সর্বশেষ জানাবো রামগড় স্থলবন্দর নিয়ে কমিটি হবে বললেন নৌ পরিবহন উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইতিহাসের সেরা নির্বাচনের পরিকল্পনা করছি বললেন প্রধান উপদেষ্টা। আগামী নির্বাচনকে ইতিহাসের সেরা নির্বাচন হিসেবে অনুষ্ঠানের পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশে আগামীতে যে সাধারণ নির্বাচন হবে সেটিকে ইতিহাসের সেরা এবং ঐতিহাসিক করার পরিকল্পনা করছি, যেন এই নির্বাচন দেশের গণতন্ত্রের জন্য একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকে। প্রধান উপদেষ্টা রোববার তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যাডাল্ট গুলব্রান্ডসন সাক্ষাৎ করতে এলে একথা বলেন। রাষ্ট্রদূতকে বাংলাদেশে আরও বিনিয়োগ করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এশিয়ার নরওয়েজিয়ান পণ্য বিতরণের জন্য বাংলাদেশকে একটি হাব হিসেবে ব্যবহার করুন, যাতে নরওয়ে থেকে আপনার লোক আনার প্রয়োজন না হয়। এসব কাজে আমাদের তরুণদের ব্যবহার করতে পারেন। এ সময় তিনি নরওয়েজিয়ান টেলিকম জায়ান্ট টেলিনরের প্রথম বিদেশি সংস্থা গ্রামীণফোনের উদাহরণ তুলে ধরেন, যা টেলিনর পরিবারের সবচেয়ে লাভজনক উদ্যোগে পরিণত হয়েছে। আলাপের এক পর্যায়ে গুলব্রান্ডসেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের একটি চিঠি হস্তান্তর করেন, যাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি দেশটির জোরালো সমর্থনের কথা জানানো হয়। রাষ্ট্রদূত বলেন, অত্যধিক প্রয়োজনীয় সংস্কারের সূচনা এবং অবাধ, সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন পরিচালনার জন্য আপনার প্রচেষ্টার প্রতি নরওয়ে প্রধানমন্ত্রীর দৃঢ় সমর্থন রয়েছে। রাষ্ট্রদূত নরওয়েজিয়ান প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবাধিকার রক্ষা এবং পরিবেশগত টেকসই উন্নয়নে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির প্রশংসাও করেন। তিনি বলেন, জাহাজ রিসাইক্লিং শিল্পে এবং সবুজ জ্বালানি পরিবর্তনে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী নরওয়ে। এছাড়া ফিলিস্তিন ইস্যু, আন্তর্জাতিক কর এবং প্লাস্টিক দূষণ নিয়েও আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ আছে নরওয়ের। এরপর প্রধান উপদেষ্টা মিয়ানমারের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে রোহিঙ্গা সংকট সমাধানেও নরওয়ের সহায়তা কামনা করেন। নরওয়ে রাষ্ট্রদূতকে তিনি বলেন, শান্তি রক্ষায় নরওয়ে বড় ভূমিকা পালন করেছে, সুতরাং রোহিঙ্গা সংকট সমাধানে আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। শেখ হাসিনা জয় সহ ৯৩ জনের নামে হত্যা চেষ্টা মামলা। ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট নূপুর আক্তারকে হত্যা চেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয় সহ ৯৩ জনের নামে মামলা হয়েছে। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের জন্য মোহাম্মদপুর থানা পুলিশকে নির্দেশ দেন। মামলায় আরও যাদের আসামি করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, আসাদুজ্জামান খান কামাল, হাসানুল হক ইনু, আনিসুল হক, মোহাম্মদ এ আরাফাত, ফজলে নূর তাপস, শেখ ফজলুল করিম সেলিম, শেখ হেলাল উদ্দিন, নসরুল হামিদ বিপু, জুনায়েদ আহমেদ পলক, মাইনুল হোসেন খান নিখিল, হারুনুর রশিদ, বিপ্লব কুমার সরকার প্রমুখ। আদালত সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় গত ৪ আগস্ট বিকেল ৩টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ভুক্তভোগী নূপুর আক্তার অংশ নেন। এ সময় হত্যার উদ্দেশ্যে গুলি করলে তার বাম হাতে একটি গুলি এবং মাথায় আরেকটি গুলি লাগে। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হুমকিতে চিকিৎসা না করে ফেরত যেতে হয়। এরপর তিনি বাধ্য হয়ে স্থানীয় চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করতে থাকেন। পরবর্তীতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মাথার এক্স-রে করেন। চিকিৎসক রিপোর্ট দেখে তাকে অপারেশন করতে বলেন। ১৭ ডিসেম্বর অপারেশন করে তার মাথা থেকে গুলির বিচ্ছিন্ন অংশ বের করা হয়। তলবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাই কমিশনার বেরিয়ে যা বললেন। সীমান্ত পরিস্থিতি নিয়ে উত্তেজনা ছড়ানোর প্রেক্ষাপটে ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে দুই দেশের মধ্যে বোঝাপড়া রয়েছে। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণের ঘটনায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় তলবের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাই কমিশনার বলেন, সীমান্তে চোরাচালান, অপরাধ দমনের চ্যালেঞ্জ মোকাবেলায় উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। তিনি বলেন, অপরাধ দমনে, সীমান্ত নিরাপত্তায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া রয়েছে। তাদের মধ্যে সহযোগিতার মনোভাব থাকাও প্রয়োজন। বিকেল ৩টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাই কমিশনারকে তলব করা হয়। এ সময় পররাষ্ট্র সচিব এম জসিম উদ্দিনের সঙ্গে তিনি আলোচনা করেন। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে জানান,
সীমান্তের 5টি জায়গায় ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ করেছে। বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে স্থানীয় জনগণের শক্ত অবস্থানের কারণে ভারত ওইসব স্থানে কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এর আগে আগরতলা সহ ভারতের বিভিন্ন বাংলাদেশ মিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৩ ডিসেম্বর হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। মন্ত্রণালয়ে হাজির হয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের দপ্তরে বৈঠক করেন। রামগড় স্থলবন্দর নিয়ে কমিটি হবে বললেন নৌ পরিবহন উপদেষ্টা। নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন বলেছেন, রামগড় স্থলবন্দর থেকে বাংলাদেশ কতটা লাভবান হবে তা নিরূপণে একটি কমিটি গঠন করা হবে। কমিটির সিদ্ধান্তে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে। রোববার দুপুরে রামগড় স্থলবন্দর পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার লোড করে রামগড় বন্দরের মাধ্যমে সাবরুম হয়ে ভারতের সেভেন সিস্টারের পণ্য পরিবহন করার উদ্দেশ্যে বন্দর নির্মাণ করা হয়েছে। বাংলাদেশের এই বন্দর দিয়ে ভারত থেকে কিছু আমদানি করবে কিনা এবং রামগড় বন্দর ব্যবহার করে যাত্রী পারাপারের বিষয়টিও কমিটির সিদ্ধান্তে নেওয়া হবে। রামগড় স্থলবন্দর কবে চালু হবে এবং এর পরবর্তী কার্যক্রম কি হবে তা কমিটির সিদ্ধান্তে নেওয়া হবে বলেও জানান তিনি। এ সময় স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান, বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান, পুলিশ সুপার আরেফিন জুয়েল উপস্থিত ছিলেন।